আমরা আজকে দেখব 2024 সালের জুলাই মাস মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে। গ্রহ সন্নিবেশ যা বলছে তাতে করে 2024 সালের জুলাই মাসে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আমরা একটা মিশ্র প্রকৃতি পাবো, এটা বলা যেতে পারে জ্যোতিষিক পরিভাষায়। তার কারণ জুলাই 2024-এ মেষ রাশি এবং মেষ লগ্ন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনারা শুভত্ব দেখতে পাবেন, শুভ ফল আপনারা প্রাপ্ত হবেন। কিছু ক্ষেত্রে হয়তো আপনারা একটুখানি হলেও কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, সেটাও ছোটোখাটো সমস্যা। অশুভর মাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। দেখুন, পুরো মাসটাতেই কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এটা কিন্তু অত্যন্ত শুভ একটা অবস্থান। এর ফলে আপনাদের পারিবারিক জীবনে দেখবেন পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। গার্হস্থ্য সুখ শান্তি কিন্তু আপনারা পূর্ণরূপে জুলাই 2024-এ পাবেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় মেষ। জুলাই 2024-এ মেষ রাশি এবং মেষ লগ্ন যেটা বিশেষভাবে লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্ন বদলে যাবে, অর্থাৎ আপনাদের আচরণগত একটা খুব বড় সড়ো পরিবর্তন কিন্তু ঘটবে জুলাই মাসে। আপনাদের কথাবার্তার ধরন, আপনাদের মানসিকতা, আপনাদের থট প্রসেস আর এই জায়গাগুলো এতটাই চেঞ্জ হবে যে অন্য মানুষরা দেখবেন আপনাদের আচরণের কারণে, আপনাদের কথাবার্তার কারণে অনেকটাই প্রভাবিত হবেন। আর এই প্রভাব কিন্তু আপনাদের জীবনে একটা শুভ প্রভাব ডেকে আনবে। তার কারণ অন্যান্য মানুষরা যখন আপনাদের কথাবার্তার দ্বারা বা আচরণের দ্বারা ইনফ্লুয়েন্স হবেন, আখেরে কিন্তু আপনারাই দেখবেন লাভবান হবেন। দেখুন, পুরো মাসটাতেই আপনাদের একাদশপতি শনি তিনি কিন্তু একাদশ ঘরে বসে থাকছেন বক্রী অবস্থায়, অর্থাৎ তিনি কিন্তু অধিকতর বলবান হয়ে থাকছেন। আপনাদের মধ্যে দেখবেন কাজকর্ম করার যে একটা প্রচেষ্টা বা ইচ্ছে, এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আগের তুলনায়। আপনাদের এফার্ট বেড়ে যাবে, আপনাদের মধ্যে একটা আর্জ তৈরি হবে যে যেন তেন প্রকারেণ টু আর্ন দ্য মানি, অর্থ উপার্জনের একটা ক্রেভিং আপনাদের মধ্যে তৈরি হবে, একটা খিদে তৈরি হবে, যেহেতু পুরো মাসটাতেই আপনাদের একাদশপতি শনি বক্রী হয়ে একাদশ ঘরেই অবস্থান করছেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা দেখে নেব যে 2024 সালের 1 জুলাই মহাকাশে নবগ্রহ মণ্ডলীর অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 জুলাই 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে। না, মেষ রাশিতেই অবস্থান করছেন মঙ্গল এবং চন্দ্র একত্রে। আপনাদের দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে অবস্থান করছেন আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি। তৃতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন রবি এবং শুক্র একত্রে। কর্কটে অবস্থান করছেন বুধ। আপনাদের ষষ্ঠ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু। একাদশভাবে অবস্থান করছেন একাদশপতি শনি বক্রী অবস্থায়। রাহু অবস্থান করছেন আপনাদের দ্বাদশ ঘরে এবং পুরো মাসটাই রাহু, শনি এবং বৃহস্পতি এরা কিন্তু কোনো রকম সঞ্চার করছেন না, অর্থাৎ রাহু কেতু শনির জুলাই মাসে কোনো সঞ্চার নেই। পুরো মাসটাই কিন্তু এরা একটা ঘরেই অবস্থান করছেন। কি ঘটতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে? দেখুন, পুরো মাসটাতেই কিন্তু রাহু আপনাদের দ্বাদশভাবেই থাকছেন। এই কারণে পরিকল্পনা বহির্ভূতভাবে কিছু অর্থ ব্যয় এই রাহু কিন্তু করাবে, অর্থাৎ আননেসেসারি এক্সপেন্সেসের জায়গাটা কিছুটা হলেও কিন্তু জুলাই মাসে আপনাদের বাড়বে। তৃতীয় স্থানে পঞ্চমপতি রবি এবং সপ্তমপতি শুক্র একত্রে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন রবি এবং শুক্র একত্রে। ভাই বোনেদের সাথে সম্পর্ক অনেকটাই উন্নত হবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের যাদের ভাই বোনেদের সাথে একটুখানি বনিবনার অভাব হচ্ছিল বা সম্পর্কের মধ্যে একটু তিক্ততা তৈরি হয়েছিল, তারা কিন্তু দেখবেন জুলাই মাসে সম্পর্কের অনেকটাই উন্নতি আপনারা দেখতে পাবেন। সবথেকে বড় কথা, পরিবারে ভাই বোনদেরকে নিয়ে একটা শান্তির বাতাবরণ কিন্তু আপনারা তৈরি হতে দেখতে পাবেন। আপনাদের তৃতীয় স্থানে এই কম্বিনেশান কিন্তু একটা খুব গুড কম্বিনেশান বলা যেতে পারে। যে কোনো সমস্যায় পরিবারের মানুষজনদেরকে
ভাই বোনদেরকে পাশে পাবেন, তাদের সহযোগিতা, তাদের সাহায্য পুরোপুরি কিন্তু জুলাই 2024-এ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা পূর্ণরূপে পাবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে কিন্তু ইনকাম গ্রাফ দেখবেন অনেকটাই বাড়বে, অর্থাৎ আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে। পুরো মাসটাতেই আমরা দেখতে পাবো যে মেষ রাশি বা মেষ লগ্ন পূর্বের তুলনায় অনেকটাই আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। মাসের শুরু থেকেই আপনাদের অষ্টমপতি মঙ্গল সে কিন্তু রাশিতেই অবস্থান করছেন স্বক্ষেত্রে। এর ফলে কি হবে না, আপনাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস কিন্তু তৈরি হতে পারে বা অ্যাগ্রেসিভনেস বাড়তে পারে। 12ই জুলাই কিন্তু এই মঙ্গল বৃষ রাশিতে সঞ্চার করবেন। বৃষ রাশিতে সঞ্চার করে গেলে কিন্তু আপনাদের মধ্যে দেখবেন অতখানি অ্যাগ্রেসিভনেস কিন্তু থাকবে না। যতদিন পর্যন্ত অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত এই যে আপনাদের অষ্টমপতি রাশিতে অবস্থান করবেন, মেষে অবস্থান করবেন, এই সময়টায় কিন্তু আপনাদের একটুখানি হলেও তড়িৎ থেকে হতে পারে, ইলেকট্রিসিটি থেকে বা আগুন থেকে একটুখানি সাবধান থাকা উচিত। তা না হলে অগ্নি বা ইলেকট্রিসিটি থেকে আপনাদের কোনো ছোটোখাটো প্রবলেম কিন্তু এলেও আসতে পারে। যেহেতু পুরো মাসটাতেই আপনাদের কর্মাধিপতি শনি তিনি একাদশ ঘরে অবস্থান করছেন বক্রী অবস্থায়, তাই মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা চাকরি জীবনে রয়েছেন তারা দেখবেন বেশ চ্যালেঞ্জিং একটা অ্যাটমসফিয়ার কর্মক্ষেত্রে পাবেন। যদিও সেই চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্টও করতে পারবেন এবং ফাইনালি সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে বেরিয়েও আপনারা যাবেন। যারা কর্মহীন রয়েছেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা, যাদের জব নেই, তারা কিন্তু জুলাই 2024-এ কর্মপ্রাপ্তির বেশ কিছু অপরচুনিটিস আপনারা পাবেন এবং এই মাসে কর্মলাভের একটা কিন্তু বড়সড় সম্ভাবনা দেখবেন তৈরি হবে। পুরো মাসটাতেই ফিজিক্যাল লেবার বাড়বে, আর এই ফিজিক্যাল লেবার যেমন বাড়বে সেই শারীরিক শ্রম অনুযায়ী বা শ্রমের অনুপাতে উপার্জনের জায়গাটাও কিন্তু বাড়বে, সাফল্যের মাত্রাও কিন্তু বাড়বে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে দেখবেন আপনারা খুব স্ট্রংলি অ্যাপ্রিসিয়েটেড হবেন, অ্যাকনলেজড হবেন। আপনারা আপনাদের কাজের পূর্ণ স্বীকৃতি পাবেন, কর্মে উপার্জন বাড়বে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল তারা কিন্তু জুলাই 2024-এ সেই আটকে যাওয়া প্রমোশন আপনারা এক্সপেক্ট করতে পারেন। যেহেতু পুরো মাসটাতেই কেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন, এই কারণে ব্যক্তিগত কোনো তথ্য অর্থাৎ কোনো রকমের প্রাইভেট ম্যাটারে বাইরের কোনো লোককে যদি আপনারা ঢোকান বা ব্যক্তিগত স্তরে যদি বহিরাগত কোনো মানুষের প্রবেশ ঘটে তাহলে কিন্তু আপনারা একটুখানি হলেও বিপদে পড়তে পারেন। তাই পুরো মাসটাতেই আপনাদের করণীয় কর্তব্যই হবে যতটা সম্ভব গোপনীয়তা মেনটেন করা। অন্যদিক থেকে আবার ষষ্ঠপতি বুধ তিনি কিন্তু চতুর্থ স্থানে থাকছেন, অর্থাৎ 4th হাউসে থাকছেন। এটা কিন্তু একটা খুব গুড কম্বিনেশান। এর ফলে কি পেতে পারেন আপনারা না, পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা অনেকটা বেড়ে যাবে, আপনাদের সুখ শান্তির জায়গাটা বাড়বে, আর্থিকভাবে একটা সন্তোষজনক জায়গা তৈরি হবে। অর্থাৎ ফাইন্যান্সিয়ালি যারা কিছুটা হলেও অস্বস্তির মধ্যে ছিলেন তারা কিন্তু দেখবেন এই কম্বিনেশানের ফলে অনেকটাই স্যাটিসফ্যাকশান পাবেন। জুলাই মাসের 19 তারিখ বুধ আপনাদের পঞ্চম স্থানে সঞ্চার করছেন, তাই 19 তারিখের পর কিন্তু কর্মক্ষেত্রে চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা থাকবে। যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন কিন্তু চাকরিতে ট্রান্সফার হচ্ছিল না, বদলি আপনাদের হচ্ছিল না বা বদলি আটকে গিয়েছিল, তারা কিন্তু দেখবেন এই বুধের সঞ্চারের পর ট্রান্সফারটা হয়ে যেতে পারে। জুলাই মাসের 19 তারিখের পর কিন্তু আপনারা কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন তাদের ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে, অথবা ভ্রমণের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ বা শ্রীবৃদ্ধি হতে পারে। বলা যেতে পারে এই মাসটাতে আপনারা যে কোনো ট্যুর যদি করেন তাহলে দেখবেন সেই ট্যুর আপনাদের ব্যবসার দিক থেকে অনেকটাই আপনাদেরকে লাভবান করবে। জুলাই মাসের 7 তারিখে শুক্র কর্কট রাশিতে সঞ্চার করবেন, তাই
7 তারিখের পর বিজনেস এক্সপ্যানশন কিন্তু হতে পারে। যারা ব্যবসা বাড়াতে চাইছিলেন বা নতুন কোনো ভেঞ্চারে হাত দিতে চাইছিলেন, এই শুক্রের সঞ্চারের পর কিন্তু দেখবেন আপনাদের বিজনেস এক্সপ্যানশন হতে পারে বা নতুন ভেঞ্চার শুরু হতে পারে। এই সময়টাতে বিজনেস গ্রোথ আপনাদের অনেকটাই বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত বা কোনো রকমভাবে বিদেশের সাথে ব্যবসায় লিপ্ত রয়েছেন, তারা কিন্তু এই সময়টাতে খুব ভালো ফল পাবেন। জুলাই 2024-এ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সের জায়গাটা অনেকটাই উন্নত হবে। মেষ রাশি বা মেষ লগ্নের যে সকল জাতক জাতিকা বিগত মাসগুলোতে সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা পাচ্ছিলেন বা যতটা সঞ্চয় করা উচিত ততটা হয়ে উঠছিল না, তারা দেখবেন যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ে সক্ষম হবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা যারা লাভ রিলেশনে রয়েছেন, জুলাই মাসে লাভ লাইফে হয়তো একটু চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ার তৈরি হতে পারে, কিন্তু ফাইনালি সেই চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ার আপনারা অতিক্রম করতে কিন্তু সক্ষম হবেন এবং লাভ লাইফে দেখবেন সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে, ক্লোজনেস কিন্তু ডেভেলপ করবে। জুলাই মাসের সেকেন্ড হাফে রবি এবং শুক্র যেই গৃহ পরিবর্তন করবেন বা সঞ্চার করবেন, তখন আপনারা দেখবেন যে আপনাদের লাভ লাইফের জায়গাটা অনেক বেশি মধুর হয়ে গেছে এবং সম্পর্কের জায়গাটা অনেকটা উন্নত হয়ে গেছে। মেষ রাশি বা মেষ লগ্নের যে সকল জাতক জাতিকে ম্যারিড লাইফ লিড করছেন, অর্থাৎ বৈবাহিক জীবনে রয়েছেন, তারা কিন্তু ফার্স্ট হাফে যেহেতু আপনাদের মঙ্গল রাশিতেই অবস্থান করছেন এবং সপ্তম ঘরে সেই মঙ্গল অর্থাৎ অষ্টমপতি মঙ্গল পূর্ণ দৃষ্টি প্রদান করছেন, তাই স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো কিছু বাদানুবাদ হতে পারে, একটু দ্বন্দ্ব বিতর্ক অশান্তি হতে পারে। কিন্তু জুলাই মাসের 12 তারিখের পর অর্থাৎ মঙ্গল যখন মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার করবেন, ওই সময়টাতে কিন্তু দেখবেন আপনাদের সেই সমস্যা অনেকটাই কমে যাবে। তবে 12ই জুলাই পর্যন্ত অর্থাৎ অষ্টমপতি মঙ্গল যতদিন পর্যন্ত মেষ রাশিতে থাকবেন, আপনাদের উচিত হবে যতটা সম্ভব ক্রোধকে সম্বরণ করা। দেখুন, জুলাই মাসের সেকেন্ড হাফে আপনাদের সপ্তমপতি এবং দ্বিতীয়পতি শুক্র সে চতুর্থ ঘরে ট্রানজিট করবেন। এই চতুর্থ ঘরে শুক্রদেব যেই ট্রানজিট করবে, ওই সময়টাতে দেখবেন আপনাদের লাভ পার্টনারের নামে কোনো প্রপার্টি হতে পারে, গাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে। মোট কথা শুক্রদেবের এই সঞ্চারের পর আপনাদের লাভ পার্টনারের নামে যদি কোনো প্রপার্টি কিনতে চান, সেটা কিন্তু শুভ হবে বা কোনো প্রপার্টি কেনার একটা সম্ভাবনা দেখবেন তৈরি হবে। পুরো মাসটাতেই আপনাদের সুখ শান্তি বজায় থাকছে, পিতা মাতার শরীর যথেষ্ট ভালো যাবে। পঞ্চমপতি রবি 16ই জুলাই চতুর্থ ঘরে সঞ্চার করলে অর্থাৎ কর্কট রাশিতে সঞ্চার করলে আপনাদের নতুন কোনো প্রপার্টি কেনার সময়ের হিসাবে এটা একটা শুভ সময়ে বিবেচিত হয় বলা যেতে পারে। অর্থাৎ 16ই জুলাই রবি কর্কটে সঞ্চার করলে ওই সময়টাতে আপনারা নতুন কোনো কিছু প্রপার্টি কিনলেও কিনতে পারেন। এই জুলাই মাসে আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি গ্রহ শুক্র কর্কটে সঞ্চার করলে এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য হবে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য। 10ই জুলাই থেকে 21শে জুলাই এই সময়টাতে শুক্র থাকবেন পুষ্যা নক্ষত্র, আর পুষ্যা হলেন শনিদেবের নক্ষত্র। এই বছরটাও কিন্তু শনির। অন্যদিক থেকে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু দশম এবং একাদশপতি। এই কারণে এই সময়টার মধ্যে আপনাদের কোনো ফুলফিলমেন্ট অফ ডিজায়ার অর্থাৎ কোনো ইচ্ছে বা স্বপ্ন পূরণ কিন্তু সম্ভব হতে পারে। মেষ রাশি বা মেষ লগ্নের যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের ছোটোখাটো কিছু বাধা বিপত্তি হয়তো আসতে পারে, তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্ন অত্যন্ত ভালো ফল পাবেন। হেলথের ক্ষেত্রে আপনারা স্কিনের কিছু প্রবলেমে সাফার করতে পারেন, পেটের কিছু ছোটোখাটো সমস্যা আপনাদের ভোগাতে পারে। আদারওয়াইজ কোনো বড় সড়ো হেলথ প্রবলেম কিন্তু আপনাদের আসার কথা নয়। যদি জন্মছকে সেই রকম বিশেষ কোনো অশুভ যোগ না থাকে, তাহলে কিন্তু মোরলেস পুরো জুলাই মাসটাতেই মেষ রাশি বা মেষ লগ্নের হেলথ কিন্তু ভালো যাওয়ার কথা। দেখুন, এই জাতীয় কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনাটার জন্য আপনাদেরকে কোনো লিগাল অ্যাকশন হয়তো নিতে হলো। অর্থাৎ জুলাই মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জীবনে এই রকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে যেটা আপনাদেরকে কোনো মামলা মোকদ্দমার মধ্যে
সংযুক্ত করতে পারে। যদি জন্মছকে গ্রহ সন্নিবেশ ভালো হয় তাহলে কিন্তু সেই ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ব্যাংক রিলেটেড কোনো সমস্যাও কিন্তু আপনাদেরকে একটুখানি হলেও সমস্যায় ফেলতে পারে, বা সেটাও কোনো আইনি ঝামেলার তৈরি করতে পারে। বন্ধু বান্ধবদের সাথে পুরো মাসটাতেই একটা হেলদি রিলেশন বজায় থাকবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানের স্বাস্থ্য আপনাদের একটুখানি হলেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে, বা সন্তানদের স্বাস্থ্য আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে। পরিশেষে বলা যেতে পারে যে এই জুলাই মাসে বিশেষ কিছু উন্নতি আপনারা লক্ষ্য করবেন। যদি আপনাদের জন্ম রাশি বা জন্ম লগ্ন হয় মেষ এবং মনে করেন যে জুলাই মাসটাকে আমরা আরেকটু বেশি এনজয় করব, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক দিন কপালে কেশরের টিপ পরার একটা অভ্যেস করতে পারেন। তাতে করে আপনারা কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন। এর বাইরে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে তেলের প্রদীপ যদি আপনারা একটা জ্বালাতে পারেন, তাতেও কিন্তু দেখবেন পুরো মাসটাই আপনারা অনেক ভালোভাবে কাটাতে পারবেন এবং আপনাদের উন্নতিগুলো অনেকটাই অব্যাহত থাকবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।